সনাতন ধর্ম দর্শনে দশবিধ সংস্কারের অন্যতম প্রধান সংস্কার হচ্ছে বিবাহ। পবিত্র এই বিবাহ পূজা, যজ্ঞ ও মাঙ্গলিক বৈদিক অনুষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে, যা ধর্মীয়ভাবে খুবই গুরুত্ব বহন করে। শাস্ত্র অনুযায়ী কন্যাকে সামর্থ্য অনুযায়ী বস্ত্র ও অলঙ্কার দ্বারা আচ্ছাদন করে সৎপাত্রে সম্প্রদান করাই উপযুক্ত বিবাহ। কিন্তু আজ বিবাহ গরিব, নিম্ন মধ্যবিত্ত পরিবারের কন্যার দায়গ্রস্ত বাবা মায়ের জন্য হৃদয়ের রক্তক্ষরণ। কারণ বর্তমান আধুনিকতার যুগে মন্দির ভিত্তিক বিবাহ প্রচলন বন্ধ হয়ে ক্লাব ভিত্তিক বিবাহ প্রচলন চালু হওয়ায় কন্যার দায়গ্রস্ত পরিবারের অনেক অর্থ ব্যয় হয়। বিবাহ সারা বিশ্ব জুড়ে স্বীকৃত এবং একটি সার্বজনীন সংস্কৃতি, সামাজিক ও দুটি হৃদয়ের পবিত্র বন্ধন। সনাতন ধর্ম অনুসারে মনুসংহিতায় ৮ প্রকার বিবাহের কথা উল্লেখ করা হয়েছে। এই পবিত্র বন্ধন যদি কোনো মন্দিরেই সম্পন্ন করা হয়, সেই বন্ধন আরো দৃঢ় হয়। সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি আজকে এখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমে আমার ছেলে বিশাল প্রকৌশলী বিশাল বিয়ের মন্দির ভিত্তিক করার একটা ব্যবস্থা দিয়েছি। বর্তমান যুগটা এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে পরিবেশটা মানুষ ধর্ম দিকে অগ্রসর হচ্ছে এবং ধর্মকে ধাবিত হচ্ছে না। সবসময় মানুষ আর্টিফিশিয়াল কাজের মধ্যে ব্যবহার হচ্ছে, তাই সাত্বিক বিবাহটা হচ্ছে না। বিদায় আমি নিজেই আমার ছেলেকে মন্দির ভিত্তিক বিয়ে করার ব্যবস্থা মন্দির আমার ছেলেকে করাইছি, আমার ভাইদেরকেও আমি মন্দির ভিত্তিক বিয়ে করাইছি এই ঠাকুর আশ্রমের মধ্যে করেছি। আমি বর্তমান সচেতন সব সনাতনী জনগণের মধ্যে বিশেষভাবে আমি অনুরোধ করছি, আপনারা মন্দির ভিত্তিক বিয়ে করেন, ক্লাব ভিত্তিক বিয়েটা বাদ দিয়ে, এবং সব সময় একটা সুন্দর পরিবেশ করে সনাতনী বিধান অনুযায়ী আপনি সনাতনী বিধানের মধ্যে কাজ করার জন্য ব্যবস্থা করেন। সনাতনী যদি বিধান যদি সুস্থ না হয়, প্রথম যৌবন সংস্কার হচ্ছে বিবাহ, দশবিধ সংস্কারের শেষ সংস্কার হচ্ছে বিবাহ। বিবাহটা যদি সুন্দর না হয়, তাহলে দেখা যাচ্ছে যে এই বিবাহের ভবিষ্যৎটা সুন্দর হবে না। এটা তো হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল একটা বাণী রয়েছে, সুউন্নয়ন সুপচনম এটি বিয়ের মূল। যেমন তেমন করে বিয়ে পরিষ্কার করবে, যেমন তেমন বিয়ে করলে মানুষের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তাই আমি সবার কাছে সনাতনীর জাগ্রত সনাতনীর কাছে আমি অনুরোধ করছি যে আপনারা সবাই মন্দির ভিত্তিক ধর্মীয় বিধান অনুযায়ী বিয়েটার ব্যবস্থা করুন। বাঙালি হিন্দু বিবাহ হিন্দু সমাজের প্রধানত দুইটি আচারগত বিভাগে অনুষ্ঠিত হয়, যেমন বৈদিক ও লৌকিক। আধুনিকতার যুগে লৌকিক বিবাহ ত্যাগ করে গত 29শে এপ্রিল চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে বৈদিক রীতিনীতি অনুসারে কক্সবাজার চকরিয়া হারবাং এলাকার জ্যোতিষ ভাস্কর এস.কে আচার্যর পুত্র প্রকৌশলী বিশাল আচার্যর সাথে চট্টগ্রাম জেলার বোয়ালখালী পোপাদিয়স্থ বিপ্লব আচার্যর কন্যা প্রিয়া আচার্যর সহিত মন্দির ভিত্তিক বিবাহ অনুষ্ঠিত হয়। নতুন দম্পতির পরিবার তাদের আগামীর দাম্পত্য জীবন সুখময় হওয়ার জন্য সবার আশীর্বাদ কামনা করেন।